सालथां त्रिपुरा आसुक थाईते श्रीनौ रामनगर विधानसभानि बाई इलेक्शन इंगै बादायनाय बिजेपिनि खरगनै बादायनाय स्रांसलो नमिनेशन ब्लाइ याफरका नमिनेशन ब्लाइ याफरमनो किथिंगै बुबाग्रा खर आगुलिबो काशा कतर हिम्पतकबो दिखलायका प्रदेश बिजेपि फं दामची तांबुई सति थामनि तामो जरा बुबाग्रा खर आगुलि रबीन्द्र सदबरसि बन बसकनि सिमी हिम्पतक चेंगजाखा आरो मञ्चक हास्त्रि मन्त्रीग्रा प्रोफेसर डॉक्टर मलिक शाह प्रदेश बिजेपिनि कास्को राज्य बौद्धचार्य सालथां त्रिपुरा आसुक थाईनि बादायनाय विप्लव कुमार देवते रामनगरनि बादायनाय दीपक मजुमदार खबै त्रिपुरा मथनि जुदा आदंरबो हासालि हिम्पतक मन्चकै हास्त्रि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मलिक शाह साका हास्त्रि कने आसुक थायो कप्लायमनि लोगो सिनि रामनगर विधानसभा आमसैयावबो बिजेपि गोबां बुटबाय कप्लायनाय आबो हिम्पतनि बिसिनो स्राय देबंखा हासालनि हिम्पतक बुबाग्रा खर आगुनि केरें लाहार हिमलायखा हिम्पतक क्लाइमनि यागलो सालथां त्रिपुरा आसुक थाईनि बादायनाय विप्लव कुमार देवते रामनगराव बादायनाय दीपक मजुमदार रिटार्निं अफिसार थानि ब्रगनि नमिनेशन ब्लाइ याफरका राज्य नगर हाजिरा बृद्धि सत्य विप्लव देवকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। রাজ্যের সামাজিক পাতাগুলো বৃদ্ধির সাথে বিপ্লব দেবকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আজ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আসনে আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং ফণিদা যাকে আপনারা সবাই চিনেন ফণিদাও আমাদের সাথে আছে এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের ত্রিপুরা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 100% এর জিত আর এই জিত কার? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টার্গেট দিয়েছেন 307। আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির 307 নাকি একাই 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না। আর আমাদের যে এলাইট পার্টনার আছে তারাও 400 থেকে কোথায় যাবে আই ডোন্ট নো। যে অবস্থা দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি রামময় রামময় রামময়। প্রধানমন্ত্রীজি রাম রাজত্ব এখানে সৃষ্টি করেছেন এবং সমস্ত মানুষ প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে তার একটা দৃশ্য আজকে আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে ভাই ও বোনেরা সবাই উপস্থিত আছেন। আপনাদের বারবার আমরা বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি খালি বলেছেন সবার ঘরে ঘরে যাওয়া আর খালি উনার খালি যে মেসেজ উনি বলছেন যে উনি আমাদের পাঠিয়েছেন আপনাদের আশীর্বাদ চাই। আমি আশা করি বিপ্লবজি আমাদের সাথে আছেন এবং আমি ওনাকে অল দ্য বেস্ট বলবো এবং আমরা কনফার্ম যে আমাদের আগামীকাল পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি
সিং দেববর্মা মহোদয়েরও আমরা ওখানে তার নমিনেশন সাবমিট করব এবং এর থেকেও আমার মনে হয় আরো বেশি সংখ্যক লোক সেখানে হবে। আমরাও যাব, আপনারাও যাবেন এবং সবাই মিলে আমরা কালকে সুন্দরভাবে এই দায়িত্বটা পালন করব। সবাইকে আবার নমস্কার জানিয়ে হরিয়ানার থেকে যারা আমাদের মুখ্যমন্ত্রী এবং পূর্ব মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা এসছেন তাদেরকে আমি ত্রিপুরার পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ। हरियाणा से मैं त्रिपुरा के बारे में आपको एक ऐतिहासिक बात बोलना चाहता हूं कि ये त्रिपुरा साम्राज्य महाभारत के समय से है और हम सब जानते हैं कि हस्तिनापुर और कुरुक्षेत्र कहां से आता है। तो हमारा संबंध सिर्फ आज संबंध बरकरार रहेगा और जारी रहेगा। आज यहाँ में मैं अपने मित्र श्री विप्लव देव जी को समर्थन देने आया हूं और बहुत लोग ये बात जानते नहीं है, लेकिन मैंने इनके दिल में, इनके हृदय में हमारे त्रिपुरा के जनजाति के पक्ष में एक प्रेम, एक प्यार और एक भाईचारा देखा है। तो आज मैं भाजपा का नहीं हूं, लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं। दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में ईस्ट त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई आ रहा है। मैं आप सबको निवेदन करना चाहता हूं, आप कोई भी हो, आप कोई भी धर्म से हो, जाति से हो, आपको त्रिपुरा का अगर उन्नति देखना है तो आपको सही रास्ता चुनना होगा। और आज वो सही रास्ता मेरा दोस्त, मेरा प्राइम मिनिस्टर और मेरी बहन ईस्ट त्रिपुरा से हम त्रिपुरा मोथा, आईपीएफटी और भारतीय जनता पार्टी एक साथ होकर त्रिशूल बनकर त्रिपुरा में एक नया कल लाएंगे। बड़ाई बड़ाई में हमदाय खुलंगा। और वो गारंटी आदरणीय विप्लव देव ने हरियाणा के अंदर ये बात कही है कि 10 की 10 लोकसभा की सीटें जीतनी है। और मैं आज आप लोगों के बीच में मानिक शाह जी के नेतृत्व में त्रिपुरा की 2 सीटें कमल के फूल के ऊपर खड़ा करके नरेंद्र मोदी जी को आप सबको राम राम, जय श्री राम। सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की, सियावर रामचंद्र की। सबको नमस्कार। ভালো আছেন? ভালো আছেন? बहुत बहुत धन्यवाद। बाबू मशाई, बाबू मशाई, हम आई है। हमारे मुख्यमंत्री हरियाणा के श्री नायब सिंह सैनी भी आए हैं। मैं आपको ये कहूंगा मुख्यमंत्री के बोलने से पहले कि नॉर्थ ईस्ट और वेस्ट, क्या नॉर्थ ईस्ट और नॉर्थ वेस्ट, हरियाणा और त्रिपुरा, इसके संबंध लगातार आगे बढ़ते रहे। आपका बहुत बहुत धन्यवाद। माता की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, नरेंद्र भाई मोदी की, भारतीय जनता पार्टी की, भारत माता की, जय जय श्री राम, जय जय श्री राम। धन्यवाद। দেখুন, একটা কথা বলি, 2018 সাল থেকে আরম্ভ করে আজকে অবধি যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যারাই ক্যান্ডিডেট ছিল রেকর্ড মার্জিনে জিতেছে। আমরা আমাদের রেকর্ডটাকে ক্রস করব। গত 2019 নির্বাচনে যেই রেজাল্ট হয়েছিল তার থেকে বেশি মার্জিনে আমাদের দুই
দুইজন প্রার্থী, যিনি পশ্চিম আসনে আমাদের যিনি 2018 সালে যার নেতৃত্বে নির্বাচন হয়েছিল এবং যার নেতৃত্বে এই রাজ্যের বাম মুক্ত হয়েছিল, মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়ের যে ক্যান্ডিডেট হয়েছে উনি রেকর্ড মার্জিনে জিতবে। এবং পূর্ব আসনেও আমাদের কৃতি সিং দেববর্মা যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছেন উনিও গত 2019-এর যে নির্বাচন সেই নির্বাচনে রেকর্ড মার্জিনে জিতবে। শুধু আমরা একটাই বার্তা দিতে চাই, আমরা সবকা সাথ সবকা বিকাশ, এবং আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে রাজ্যটাকে ডেভেলপমেন্ট করা। এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিরোধী বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, যারা যারা ভারতীয় জনতা পার্টিতে এখনও সামিল হয়নি তাদের কাছে আপিল করতে চাই, চলুন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানানো। এবং আমরা চাই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তিকে ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করতে চাই। আজকের যারা যুবকরা আছে, অন্যান্য পার্টিতে কোনো যুবক নেই, অন্যান্য পার্টিতে যারা পুরন যারা আছে তাদেরকে নিয়ে বসে আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যুবকদেরকে সরকারি হোক সংগঠনে হোক যুবকদেরকে সম্মান এবং প্রাধান্য যদি দিয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকার। কারণ আপনারা দেখবেন এই পার্টিতে বিভিন্ন যুবকদেরকে মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে জেলা সভাপতি থেকে আরম্ভ করে পার্টির অফিস দিয়ে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে আছে। তেমনিভাবে আপনারা দেখবেন সরকারি দিকেও এই রাজ্যের বিভিন্ন যুবকদেরকে সরকারি দায়িত্ব দিয়েছে, কিন্তু উল্টা দিকে দেখা গিয়েছিল কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা কখনো যুবকদেরকে প্রায়োরিটি দেয়নি, তারা কখনো যুবকদেরকে প্রাধান্য দেয়নি, সম্মান দেয়নি। তারা শুধুমাত্র যুবকদেরকে লাইনে হাঁটানোর জন্য তারা যুবকদেরকে ব্যবহার করেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ব্যবহার করেছিল। আমরা চাই সমস্ত যুবকদেরকে সঙ্গে করে নিয়ে ত্রিপুরাকে স্বনির্ভরতার মাধ্যমে, যুবকরা স্বনির্ভরতার মাধ্যমে ত্রিপুরা স্বনির্ভর হবে, আত্মনির্ভরের দিকে এগিয়ে যাবে। এবং প্রত্যেক ভোটারদের কাছে আপিল করতে চাই, আসুন বন্ধুরা সবাই, আমার মা বাবা থেকে শুরু করে দাদা দিদি থেকে শুরু করে ভাই বন্ধু থেকে শুরু করে সবাই কাছে আপিল করছি, আপনারা সবাই আসুন। আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ভারতীয় জনতা পার্টি যারা ক্যান্ডিডেট হয়েছে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এই আশাটুকু আপনাদের কাছ থেকে রাখছি। বার্তা একটাই যে এবার আবার ভারতবাসীর আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে, গণদেবতাদের রায়ে তৃতীয়বারের মতন মোদী সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। এবং এবার ঐতিহাসিকভাবে ভারতবর্ষে একটা নতুন 400 পার যেটা আমাদের বার্তা রয়েছে, এবার মোদী সরকার এনডিএ সরকার 400-র ওপর সিট নিয়ে কেন্দ্রে তৃতীয়বারের মতন ক্ষমতায় আসতে চলেছে। কারণ মোদী সরকারের গত 10 বছরে বিকাশের যে ধারায় রাজ্য প্রবাহিত হয়েছে, গোটা দেশ যে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণের যে সংকল্প রয়েছে, ভারতকে বিশ্ব গুরু বানানোর যে সংকল্প রয়েছে, সেই সংকল্পের সার্থক বাস্তবায়ন হবে। এবং রাজ্যবাসীর মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে, গোটা রাজ্যের মানুষ সমস্ত ধর্ম মত পন্থ রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে মোদীজির জন্যে পশ্চিম ত্রিপুরা আসনে আজকে মাননীয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবজি মনোনয়নপত্র জমা দিতে যাবেন। আর পূর্ব ত্রিপুরা আসনে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া আজকে মনোনয়নপত্র জমা দেবেন। এবং রাজ্যবাসী জাতি জনজাতি সবাই মিলে ঐতিহাসিক মার্জিনে দুটো কেন্দ্রেই পদ্ম ফুটিয়ে নরেন্দ্র মোদী